নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শীত চৌধুরীর রান্নাঘরে। আমি আজ আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সরপুঁটি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। আপনারা তো সকলেই বাড়িতে বানিয়ে থাকেন সরপুঁটি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তবে আমি কেমন করে বানাই সেটাই আমি আজ আপনাদের সামনে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক সরপুঁটি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল বানাতে আমাদের কি কি লাগছে। সরপুঁটি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল বানাতে আমার যা যা লাগছে, অবশ্যই সরপুঁটি মাছ, তার মধ্যে আমি একটু বেগুন দেবো, সেজন্য বেগুন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাগছে সাদা সর্ষের কালো সর্ষে, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, ফোড়নের জন্য 5 ফোড়ন, আর রসুন আর 2টো লঙ্কা। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে, তাই আমি এখানে সর্ষের তেল নিয়েছি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াইটা আমি গরম বসিয়ে দিলাম, আর এইদিকে আমি সর্ষেটা শিলে বেটে নেব। সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিলে বেটে নেব। দেখুন সর্ষেটা আমি নিয়ে নিয়েছি। সর্ষেটা বাটার সময় আমি সর্ষের মধ্যে দেবো অল্প একটু নুন, কাঁচা লঙ্কা, তাহলে সর্ষেটা আমাদের তেতো হবে না। সর্ষেটা আমি খুব ভালো করে বেটে নেব। সর্ষেটা আমি একবারেই প্লেন করে বাটবো, কারণ দুবার বাটলে মা বা আমার শাশুড়ি মা দুজনেই বলেছে যে খুব তেতো হয়, সেজন্য আমি এক বাটারই চেষ্টা করবো ওকে বাটার। দেখুন প্রায় আমার বাটা হয়ে গেছে। এই সময় আমি রসুনগুলো একটু থেতো করে নেব। থেতো করে নিয়ে রসুনগুলো আমি সর্ষের সঙ্গে ভালো করে বেটে নেব। সর্ষেটা আমার খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার সর্ষেটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন একবারে আমি প্লেন করে বেটে নিয়েছি। এবার আমি এই প্রথমে নোড়াটা একটু ধুয়ে নেবো জল দিয়ে। শিল নোড়া ধোয়ার জলটা সর্ষে বাটা দিয়ে যে কিছুই রান্না করি আমরা তাতে দিলে খুব টেস্ট হয়। এটা আমি আমার মায়েদের কাছ থেকে শিখেছি। তা আপনাদের মতে কারা কারা আমার সঙ্গে একমত তারা একটু বলবেন। দেখুন সর্ষেটা আমি বেটে নিয়েছি। সর্ষেটা বাটতে বাটতে এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি অন্যদিকে এই মাছটাতে আমি হলুদ আর একটু নুন মাখিয়ে নেব। আমার বাড়িতে কিন্তু মাছ খাওয়ার কেউ নেই, খুব একটা কেউ পছন্দ করে না মাছ খেতে, সেটা আমি ভীষণই অল্প বানাচ্ছি। তেলটাও দেখুন আমাদের ধোয়া উঠে গেছে। আমি কি করব, তেলটার মধ্যে অল্প একটু নুন ফেলে দেবো। আপনারা যদি তেলের মধ্যে এইভাবে নুন ফেলে মাছ ভাজেন, মাছ কিন্তু কড়াইয়ে একদমই লাগবে না। খুব ভালো তেলটা গরম হয়ে গেছে। এবার এই মাছগুলো একে একে ভেজে নেব। মাছটা এক পিঠ আমি খুব ভালো করে হতে দেবো, তারপরে মাছটা উল্টে দেব। দেখুন মাছটা আমার কড়াইয়ের গায়ে লেগে যায়নি। মাছটা এখনো উল্টানোর সময় হয়নি, কারণ ওই দিকটা এখনো ছাড়েনি। দেখুন এই মাছটা এবার ছেড়ে গেছে তেল থেকে, একটা মাছটাও লেগে যায়নি। তো উল্টে দিলাম এবার ভালো করে। এই পিঠটাও ভালো করে আমি ভেজে নেব।
সরপুঁটি মাছ কিন্তু খুব কড়া করে ভাজবেন না, সরপুঁটি মাছ খুব কড়া করে ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার এই মাছের মাথাটাও তেলে ভেজে নেব। মাছের মাথাটাও কিন্তু আমি একইভাবে ভেজে নিলাম। মাছের মাথাটাও তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো আমি ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলো একটা জায়গায় তুলে দিচ্ছি। আমি এবার এর মধ্যে তেল দেবো। অল্প একটু পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সরষে বাটাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। সরষে বাটাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে আবার জলটাও দিয়ে দেবো এর মধ্যে। একটু হালকা ভালোভাবে করে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু কাশ্মীরের চিলি পাউডার আর হলুদ দিচ্ছি। আমার তেলেতেও নুন দেওয়া আছে, সরষে বাটাতেও আমার নুন দেওয়া আছে, মাছটাও ভেজেছি নুন দিয়ে, বেগুনেও নুন আছে। তো আমি লাস্টে একবার টেস্ট করে নিয়ে তারপর যে নুনটা লাগবে সেটা দেবো। দেখুন আমি সরষে বাটাতে খুব ভালো করে কষিয়ে নিলাম। পরে গা থেকে সরষে বাটাতে দেখুন ছেড়ে চলে আসছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মধ্যে এবার জল দিয়ে দেবো। এর মধ্যে আমি যে শিল ধোয়া জলটা রেখেছিলাম সেই শিল ধোয়া জল আর এমনি জলও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর একটু জল লাগবে কারণ এর মধ্যে আমি বেগুন অ্যাড করব। কড়াইয়ে জলটা দিয়ে এবার আমি সরষে বাটাটাকে খুব ভালো করে ফুটতে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো। আমি 3 মিনিট মতো সরষে বাটাটাকে ফুটতে দিচ্ছি। এবার খুলে দেখবো। দেখুন সরষে বাটাটা খুব সুন্দর ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এর মধ্যে বেগুন আগের থেকে ভেজে রাখা মাছ সব দিয়ে দেবো। আবার একবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। আচ্ছা, মাছ ভেজে রেখেছিলাম যে বাটিটা, সে বাটিটা দেখুন একটু তেল হয়েছে, এটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে খুব ভালো করে আমি ফুটতে দেবো। মাছটা আমি লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফোটানোর পর প্রায় ধরুন আমি এটা ফুটিয়েছি 6-7 মিনিট মতো ফুটিয়েছি। ফোটানোর পর এবার ঢাকনা খুলে আমি দেখব। ঢাকনা খুলে আমি খুললাম। মাছটা কি সুন্দর হয়েছে দেখুন, চারিদিকে পুরো তেল ছেড়ে এসছে মাছটা। বেগুনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সরপুঁটি মাছ ভীষণ নরম হয়, বেশি ফোটাবেন না তাহলে ছেড়ে যাবে মাছটা। দেখুন মাছটা আমার পুরো রেডি হয়ে গেছে। আপনাদের একটু কাছ থেকে দেখাই। পুরো চারিদিকে তেলটা আমার মাছের ছেড়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন মাছটা আমার এরকম হয়েছে। আমি খুবই সিম্পল প্রসেসে খুবই সাধারণভাবে মাছটা আমি বানিয়েছি। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন এবং ভীষণ ভালো খেতে হয় এটা। এবং আমাকে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই রান্নাতে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এবং এই রান্নাটা আমি করেছি ভীষণ সিম্পল প্রসেসে। তো অবশ্যই করে ট্রাই করবেন বাড়িতে এবং আমাকে লিখে আবার একবার বলছি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। এই রান্নাটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে আগামী দিনে আরও নতুন রান্না করার উৎসাহ দেবেন। আর কি আজ এখানে।